আজকের পাঠ তপস্বিনী সারদা। আজকের ধ্যান ভীষণ সুন্দর। আজকের ধ্যান হচ্ছে নিস্তব্ধতার মধ্যে। নহবতে ধ্যান মগ্না শ্রী শ্রী মা, পবিত্রতা স্বরূপিণী মা আমাদের কিভাবে পবিত্রতার জন্য প্রার্থনা করতে হয় সেটা শিখিয়ে দিয়েছেন। আমরা কিভাবে খুব ট্রান্সপারেন্ট থাকব সেটা মা আমাদের শিখিয়ে দিয়েছেন। কিভাবে তিনি বলছেন, আমরা শুনছি। রাতে যখন চাঁদ উঠত, গঙ্গার ভেতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম, চন্দ্রতেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। আমি তখন অশান্তি কেমন জানতুম না। রাত 3টের সময় উঠে জপে বসতুম, কোনো হুঁশ থাকতো না। একদিন জ্যোৎস্না রাতে নহবতের সিঁড়ির পাশে বসে জপ করছি, চারিদিক নিস্তব্ধ। ঠাকুর যে সেদিন কখন ঝাউতলায় শৌচে গেছেন কিছুই জানতে পারিনি। অন্যদিন জুতোর শব্দে টের পাই খুব ধ্যান জমে গেছে। তখন আমার অন্যরকম চেহারা ছিল। মা বলছেন তখন আমার অন্যরকম চেহারা ছিল। খুব স্পেসিফিক্যালি কিন্তু মায়ের চেহারাটা আমরা আজকে ভাবব, চোখটা বন্ধ করে। আমি যখন বলছি আপনারা চোখটা বন্ধ করে থাকবেন, মাকে ফিল করবেন। কীরকম চেহারা? গয়না পরা, লাল পেরে শাড়ি, গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, কোনো হুঁশ নেই। ছেলে যোগেন সেদিন ঠাকুরে গারু দিতে গিয়ে আমাকে ওই অবস্থায় দেখেছিল। সেসব কি দিনই গেছে মা। জ্যোৎস্না রাতে চাঁদের পানে তাকিয়ে জোরহাত করে বলেছি, তোমার এই জ্যোৎস্নার মতো আমার অন্তর নির্মল করে দাও। জপ ধ্যান করতে করতে দেখবে কি শান্তি প্রাণে আসবে। আমি যখন বলছি আমার মধ্যে একটা ভিশন আসছে যে জলে চাঁদের আলোটা পড়ছে এবং মা সেই চাঁদের দিকে তাকিয়ে আছেন। তখন মায়ের মুখ কীরকম ছিল? তখন মা চোখটা বন্ধ করে যখন বলছেন মা যে আমার অন্তরকে তোমার মতো নির্মল করে দাও, তখন মায়ের মুখের প্রকাশভঙ্গি কীরকম ছিল? সেই রাতে যখন কোনো শব্দ নেই, চারিদিক নিস্তব্ধ নির্জন, তখন মাকে আমাদের কীরকম লাগছিল? আর ওই যে গা থেকে আঁচল খসে বাতাসে উড়ে উড়ে পড়ছে, গয়না পরা লাল পেরে শাড়ি, মাকে কীরকম লাগছিল বড় জানতে ইচ্ছে করে। আজকে ধ্যান এটাই যে কিভাবে প্রার্থনা করতে হয়। ভালো করে বুঝুন, প্রার্থনার মধ্যে মায়ের কিন্তু কোনো হুঁশ নেই। মা আকুলভাবে ডেকে যাচ্ছেন। আমাদের প্রার্থনাটাও যেন এরকম হয়। আজকে একটা ছোট্ট প্রার্থনা আমার সঙ্গে আপনারা করতে পারেন, ভালো হতে পারে। কিছুই না, আমার পাঠের শেষে চোখটা বন্ধ করে শুধু অন্ধকারের মধ্যে আপনারা প্রার্থনা করবেন। আর অন্ধকারের মধ্যেই প্রার্থনা সবথেকে ভালো হয়। জীবনের অন্ধকারের মধ্যেই হোক আর আলোর অভাবেই হোক, আলোর অনুপস্থিতিতেই হোক, অন্ধকারের মধ্যেই প্রার্থনা হয়। কারণ অন্ধকারের মধ্যে প্রার্থনা করলে সেই প্রার্থনা আলো আনে, সেটা মাই প্রমাণ করছেন। আমাদের কী প্রার্থনা হতে পারে? সেম মায়ের মতোই। মা, আমাদের অন্তরের সব অশান্তি, সংশয় আর ক্লান্তি আমি তোমার চরণে অর্পণ করলাম। চাঁদ যদি আমাদের মা হন, তাহলে সেই মায়ের মুখের দিকে তাকিয়ে আমি বারবার এই কথা বলবো অন্ধকারের মধ্যে হাত জোড় করে যে মা গো, তোমার চরণে আমার যত সংশয়, আমার যত অশান্তি আর যত ক্লান্তি সব তোমায় অর্পণ করলাম। আমি আমার নিজেকে পুরো আত্মসমর্পণ করলাম। কিছুক্ষণ এই ভাব নিয়ে থাকবেন, মায়ের উপস্থিতি অনুভব করতে পারবেন। ভালো থাকুন, মাকে নিয়ে আনন্দে থাকুন।